সেই ১৩ বছর বয়স থেকে যাকে চেনেন, যার সাথে বেঁধেছিলেন সংসার, সেই স্বামী আর নেই। এ খবর যেন এখনো বিশ্বাস করতে পারছেন না প্রয়াত রাহুল ব্যানার্জির স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা। যখন এই দুঃসংবাদ তার কানে পৌঁছায়, তখন তিনি তার কাটা ছবির পোস্টার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। মুহূর্তেই সব কাজ ফেলে ছুটে বেরিয়ে আসেন, কিন্তু সামনে অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা। ১৩ বছরের ছেলে সহজকে কিভাবে জানাবেন বাবার মৃত্যুর খবর? অ্যানিমে এবং নারুটো প্রচন্ড প্রিয় তোমার, কেন? Not just Naruto, there's a lot of other series. গত কয়েকদিন ধরেই তালসারিতে ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের শুটিং সারছিলেন রাহুল। সিরিয়ালের ট্র্যাকে আপাতত উঠে আসছে হানিমুনের দৃশ্য। সেই মধুচন্দ্রিমা যে এভাবে রাহুলের জীবনে কাল হয়ে আসবে, কে জানতো? জানা গিয়েছে বিকেল ৩টে নাগাদ অধিকাংশ শিল্পীর শুটিং শেষ হয়ে যায়, তবে রাহুলের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাকি ছিল, যেখানে তাকে নৌকায় করে সমুদ্রে যেতে হয়। সেই শটের সময়ই আচমকা জলে পড়ে যান তিনি এবং তলিয়ে যান। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন। দ্রুত নিয়ে যাওয়া হয় দীঘা জেনারেল হাসপাতালে, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, চিরদিনই তুমি যে আমার ছবি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই সময়ে সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে পর্দার প্রেম বাস্তবেও পরিণতি পেয়েছিল। বিয়ে করেন তারা। কোল আলো করে আসে একমাত্র সন্তান সহজ বন্দ্যোপাধ্যায়। যদিও ২০১৭ সালে রাহুল প্রিয়াঙ্কার সম্পর্ক ভেঙে গিয়েছিল। এক সময় তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায়, সেই কাদা ছোড়াছুড়ি প্রকাশ্যে চলে আসে। আইনত বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন যাবৎ আলাদাই থাকছিলেন, কিন্তু সন্তানের জন্য সংসার টিকিয়ে রাখা নিয়ে দোটানায় পড়ে যান। বুঝতে পারেন সমস্যা মিটমাট করে একসঙ্গে থাকা যায়। ছেলের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের ভালোবাসার টানে তারা নতুন করে সংসার শুরু করেছিলেন, কিন্তু সেই পুনর্মিলনের আনন্দ বেশি দিন স্থায়ী হলো না।